এক অদ্ভুত দুনিয়া যেখানে মানুষের মাথা পুরোপুরি মেশিন দিয়ে তৈরি করা ছিল, আর যাদের মাথা থেকে যত উজ্জ্বল ধোঁয়া বের হতো সমাজে তাদের সম্মান আর মর্যাদা ঠিক ততটাই বেশি হতো। কিন্তু সেখানে একটি গরিব ছেলে ছিল যার মাথা থেকে শুধু কালো ধোঁয়া বের হয়, যার কারণে সে নিজেকে সবসময় ছোট মনে করে এবং রাস্তার উপর দুইজন ঝলমলে ধোঁয়াওয়ালা মানুষ হেঁটে যেতে দেখে ছেলেটা লজ্জায় দৌড়ে এক অন্ধকার গলিতে লুকিয়ে যায়। কিন্তু হঠাৎ সে দেখতে পায় সে একটা রিপেয়ার শপের সামনে দাঁড়িয়ে আছে। তারপর সাহস করে ভেতরে প্রবেশ করে। তারপর সে নিজের মাথার পুরনো পার্টস গুলো খুলে ফেলতে শুরু করে। দিনরাত এক করে একটানা 3 দিনের পরিশ্রমের পর তার মাথা থেকে বের হতে শুরু করে এক উজ্জ্বল নীল ধোঁয়া, যা দেখে ছেলেটি অনেক খুশি হয়ে যায়, যেন এটা তার জীবনের সেরা মুহূর্ত। কিন্তু বেশিক্ষণ খুশি টিকলো না, কারণ 1 মিনিট পর আবার আগের মতো কালো ধোঁয়া বের হতে শুরু করে দিয়েছে। কারণ তার ভাঙাচোরা পুরনো যন্ত্রাংশ কোনোভাবেই সেই ঝলমলে ধোঁয়াকে সামলাতে পারছিল না। হতাশায় ভেঙে পড়েছিল ছেলেটি। সে বুঝে গিয়েছে এই সমাজে তার জায়গা শুধু নিচু মানুষের ভিতরে। সে ঠিক করলো সব পার্টস ফেলে দেবে। ঠিক তখনই রাস্তার ওপাশ থেকে ভেসে আসে একটা গাড়ি দুর্ঘটনার শব্দ। সে ভয়ে ভয়ে সেখানে গিয়ে দেখলো একজন আহত মানুষ মৃত্যুর দ্বার প্রান্তে পড়ে আছে এবং দূরে থাকা এক রঙিন রত্নের দিকে ইশারা করছে। যা দেখার পর ছেলেটি নিজের আর লোভ সামলাতে পারে না, তাই সে রত্নটা হাতে তুলে নেয়। তা ফিরিয়ে না দিয়েই আহত মানুষটাকে ফেলে রেখেই সেখান থেকে চলে যায়। তারপর বাড়ি এসে সে ভয়ে ভয়ে সে তার মাথার ব্যাটারি খুলে সেই দামি রত্নটা নিজের মাথায় লাগিয়ে দেয়। আর সাথে সাথেই ছেলেটা অস্বাভাবিক কিছু অনুভব করে, যার কারণে মুহূর্তের মধ্যেই তার মাথা থেকে বের হতে শুরু করে ঝলমলে রঙিন ধোঁয়া এবং মেশিনের গিয়ারগুলো অস্বাভাবিক গতিতে ঘুরতে শুরু করে। কিন্তু তখন হঠাৎ করে ছেলেটি অজ্ঞান হয়ে মাটিতে লুটিয়ে পড়ে এবং চিরতরে তার চোখ বন্ধ হয়ে যায়। তো যাওয়ার আগে ছেলেটার কি সেই রত্নটা নিয়ে এসে ঠিক কাজ করেছে নাকি ভুল করেছে সেটা কমেন্ট করে বলো।